এবার নজর রাখবো গোয়ালপুকুরের খবর নিয়ে। গোয়ালপুকুর গুলিকাণ্ডে উদ্ধার অস্ত্র, সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে। সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল উদ্ধার। করণদিঘির পুকুরে মিলল আগ্নেয়াস্ত্রটি। 15ই জানুয়ারি গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনা ঘটে। আগেই এনকাউন্টারে খতম সাজ্জাক, এবার উদ্ধার সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল। গোয়ালপুকুর গুলিকাণ্ডে উদ্ধার অস্ত্র, সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল উদ্ধার হয়েছে। করণদিঘির পুকুরে মিলেছে আগ্নেয়াস্ত্রটি। আপনারা জানেন যে 15ই জানুয়ারি গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনা ঘটে। আগেই এনকাউন্টারে খতম সাজ্জাক, এবার উদ্ধার সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল। গোয়ালপুকুর গুলিকাণ্ডে উদ্ধার অস্ত্র, সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল উদ্ধার হলো। এর আগে আপনারা জানেন যে এনকাউন্টারে খতম সাজ্জাক, এবার উদ্ধার হয়েছে সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল। গোয়ালপুকুর গুলিকাণ্ডে উদ্ধার অস্ত্র। 15ই জানুয়ারি গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনা ঘটে। করণদিঘির পুকুরেই পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রটি। এরই পাশাপাশি সাজ্জাকের ব্যবহৃত মোবাইলও উদ্ধার হয়েছে। গোয়ালপুকুর গুলিকাণ্ডে উদ্ধার অস্ত্র এবং মোবাইল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে সাজ্জাকের ব্যবহৃত অস্ত্র এবং মোবাইল উদ্ধার হয়েছে, পুলিশ কি জানাচ্ছে বিষয়ে? সানন্দা, গোটা বিষয়টি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে এই সাজ্জাকের সঙ্গে এক না একাধিক ব্যক্তি জড়িত ছিল। এক এক করে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং সাজ্জাককে গুলি করে হত্যা করা হয়। এরপরে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে করে সাজ্জাক কি কি ব্যবহার করেছিল, কোথায় ব্যবহার করেছিল, সবই কিন্তু পাওয়া যাচ্ছে। প্রথমে জানা যায় যে তৃতীয় ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হয় তার বাড়ি বিহারের কিষানগঞ্জ এলাকাতে। সেই ব্যক্তি কিন্তু তার কাছ থেকেই সাজ্জাক 1,20,000 টাকার মতন নিয়েছিল এবং সেই টাকা কেন দিয়েছিল সেটা নিয়ে পরে বিস্তারিতভাবে পুলিশ জানাবে বলে জানিয়েছে। কিন্তু এই টাকা দিয়ে সাজ্জাকের এই আগ্নেয়াস্ত্র এবং যে মোটরসাইকেল সেটা কেনা হয়েছিল এবং সে যে পুলিশকে গুলি করে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সেটা কিন্তু করণদিঘি থানা এলাকাতে এটা ফেলেছে। অর্থাৎ ওই আগ্নেয়াস্ত্র যারা ক্যারি করেছে তারা করণদিঘি থানা এলাকা পর্যন্ত কিন্তু এসেছে। সেই জন্য মনে করা হচ্ছে যে সাজ্জাকের সাথে যারা ছিল তারা কিন্তু প্রকৃতভাবেই এরা প্রত্যেকেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল এবং এদের কাছ থেকে যেহেতু জিজ্ঞাসাবাদ করেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেই কারণে পুলিশ এদেরকে আরো জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং যেহেতু এদের প্রত্যেককে রিমান্ডে নেওয়া হয়েছে এবং প্রত্যেকে পুলিশি রিমান্ডে থাকার জন্য পুলিশের কিন্তু জিজ্ঞাসাবাদ এবং কাজ করার সুবিধা হচ্ছে। কিন্তু সানন্দা, যে প্রশ্নটা এখনো পর্যন্ত পুলিশ সামনে উদ্ধার করতে পারেনি যে এরা এত বড় একটা অপরাধ কেন করতে চাইলো, অর্থাৎ সাজ্জাকের মতন একজন অভিযুক্ত তাকে কেন এরা এই বাকিরা প্রত্যেকেই কিন্তু যে 3 জনকে পুলিশ ধরেছে তারা সবাই রায়গঞ্জে জেলের ভিতরে সাজ্জাকের সাথে একত্রিত ছিল এবং কিছুদিন তারা একসাথেই কারাবাসও করেছে। ফলে তারা যে একসঙ্গে কোনো পরিকল্পনা করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশি একজন এসে গোটা পরিকল্পনাটাকে সাজিয়ে দিল এবং সেই মতন করেই যে কাজ হচ্ছে তার পিছনে আগামী দিনে কি ধরনের অপরাধ করতে চাইছিল সেটাই এখন পুলিশের সামনে জানার কিন্তু বিষয়। ধন্যবাদ অলিপ।